হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিছু গাছ রোপণ করেছি। সেগুলা আসলে গ্রাম অঞ্চলের মানুষ আমরা টুকটাক বাড়িতে সবজি গাছ লাগালে দেখা যায় যে সবসময় কেনার উদ্দেশ্যে থাকতে হয় না। এই যে দেখতেছ, এই হচ্ছে দুধ কচু গাছ। তোমরা অনেকেই চিনো, যারা গ্রাম অঞ্চলে থাকো তারা চিনো, আর যারা শহরে থাকো হয়তো তাদের মধ্যেও কেউ না কেউ চিনো। আর এই হচ্ছে লাউ শাক, লাউ পাতা গাছ। এটা আমার শাশুড়ি রোপণ করেছে। যাই হোক, শীতকাল লাউ খেতে অনেক মজা লাগে। আর এখন দেখাবো তোমাদেরকে টমেটো গাছ। এই টমেটো গাছ আমার চাচি শাশুড়ি ছোটোটা লাগিয়েছে। যাই হোক, আমাদের বাড়িতে আমরা সবাই কম বেশি সবজি রোপণ করি। সেই সবজিগুলো দেখা যায় যে কারো বাড়িতে হলো, কারো হলো, সেখান থেকে নিয়ে খেলাম, আবার আমাদের হলো ওরা নিয়ে খেলো, এরকম আর কি। দেখো, এই গাছে টমেটো ধরেছে, টমেটোর ফুল এসেছে। এর বয়স বেশি দিন না, অল্প দিন, প্রায় 1 মাস এরকম হবে। আবার চলে যাচ্ছি, আবার নতুন কিছু, আরও কিছু গাছ দেখাবো তোমাদেরকে। তোমরা বলবে যে কী দেখাচ্ছে আপু, কী দেখাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমার খুব ভালো লাগতেছে যে আমার গাছগুলো তোমরা সবাই দেখবে। দেখো, আমার নিজের হাতে এই কলা গাছটা আমি রোপণ করেছি। আমার কলা গাছে থুর বের হয়েছে, থুর। যাই হোক, নিজের হাতে কোনো কিছু রোপণ করলে তার খুশি আলাদা থাকে। এই কলার থুর, মানে কলার থুরটা আসার পরে আমার এত খুশি খুশি লাগতেছে যে সেটা বলে আর পারবো না। আমি শুধুমাত্র এই থুরটার জন্যই তোমাদের কাছে ভিডিওটা শ্যুট করেছি। যখন কলা গাছে থুর এসেছে তখন আমার মনে একটা স্বপ্ন জেগেছে যে না, কলা গাছে থুর যখন এসেছে ইনশাল্লাহ দেখা যায় যে কলাটা পাকবে, পরে খাওয়া যাবে আর কি, সবাই মিলে খাবো, এরকম আর কি। এই যে আরও কলা গাছ রোপণ করেছি। এগুলো মানে বাড়ির সাইডে যে উচ্ছিষ্ট জায়গাগুলো থাকে, আমি চেষ্টা করি টুকটাক সেই জায়গাগুলোতে কোনো না কোনো একটা গাছ লাগিয়ে রাখার জন্যে। তোমরা সবাই দোয়া করো যে আমার কলা গাছের এই কাণ্ডে যেন অনেক বড় হয়, সবাই মিলে যেন খাওয়া যায় আর কি। আর এই কলা গাছের চারাটা আমি আমার খালা শাশুড়ির কাছ থেকে এনেছি। আমি মনে করেছি যে ওনার কাছ থেকে যখন এনেছে, যতদিন এই কলা গাছের থেকে যতগুলো কলার কান বের হবে প্রত্যেকটা থেকে 1 ফানা করে কলা খালামণিকে গিফট করব। যাই হোক, একটা আসছে, এটা কলা হোক, তারপর দেওয়া যাবে। এই যে বিড়াল, আমাদের বাড়ির পোষা বিড়াল খুব দুষ্ট, সব সময় জ্বালায়, সব সময় জ্বালাইতেই থাকে। ওর অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু কি করব, আল্লাহ তো ওদের রিজিক আমাদের উপরে বরাদ্দ করছে, এর জন্য আর কিছু করি না। এই হচ্ছে আমার পেঁপে গাছ, আমার শাশুড়ি নিজের হাতে লাগিয়েছে। মাত্র 6টা পেঁপে বড় হয়েছে। যখন এই পেঁপে পেরে তরকারি রান্না করব তোমাদের অবশ্যই ভিডিওটা দেখাবো। তোমরা সবাই পাশে থেকো। আর তোমাদেরকে আমি আজকে মিঠুর ভিডিও দেখাবো। মিঠু মিঠু, তোমরা যারা মিঠুকে ভালোবাসো, এই ভিডিওর লাস্ট পার্টে অবশ্যই মিঠু আছে, আকর্ষণ মিঠু। এখন চলে যাচ্ছি ঘরের দিকে, দেখি ছেলে কী করে। এই হচ্ছে ছেলের একটা রিক্সা গাড়ি, সে চালায়। আবার আরেকটা সাইকেল আমার মেজো শাশুড়ি কিনে দিয়েছে। আর ওই গাড়িটাও, রিক্সা গাড়িটাও আমার মেজো শাশুড়ি কিনে দিয়েছে। একটা দিয়েছে বাবুর প্রথম জন্মদিনে রিক্সা, আর দ্বিতীয়টা সাইকেল দিয়েছে বাবুর সুন্নতের সময়। এই যে বাবু, বাবু ঘরে মোবাইল দেখতেছে। বিছানাটা এইমাত্র গুছিয়ে গেছি, যাওয়ার পরে এই যে এলোমেলো করে ফেলেছে। তোমাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই জানো যে আসলে ঘর গুছিয়ে রাখলে থাকে না বাচ্চাদের জন্য, কিছুই করার নাই, কী আর করবো। আর যাই হোক, তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভিডিও যখন দেখো একটা সাবস্ক্রাইব করলে কী অসুবিধা হয়, সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল, আমি নতুন, তার জন্য হয়তো আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না। তোমরা পাশে থাকলে অনেক দূরে গিয়ে যেতে পারবো আর কি। সবাই পাশে থাকো। এই ছেলে দুষ্টামি করতেছে আর মোবাইল দেখতেছে। পড়তে বললে সে সবসময় বলে না মোবাইল মোবাইল, কী করবো আমি বুঝে পাচ্ছি না। এখন মিঠুকে দেখাবো। মিঠু, এই মিঠু সোনা, তোমাদেরকে বলেছিলাম আমি মিঠুকে দেখাবো। এই যে আমাদের মিঠু সোনা,
মিঠু সোনার সাথে আমার ছেলে খেলা করতেছে। তোমরা যারা যারা মিঠুকে ভালোবাসো প্লিজ প্লিজ মিঠুর জন্য হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার হাতের সুন্দর আঙ্গুলটি দিয়ে। আর আমাদের সাথে এবং মিঠুর সাথে থাকো। দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই যখন এত দূর ভিডিওটা দেখেছ, দয়া করে প্লিজ প্লিজ মিঠুর জন্য হলেও একটি করে সাবস্ক্রাইব করে দাও। আর সব সময় পাশে থেকো। আশা করি তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। নতুন চ্যানেল তো, তাই এরকম আস্তে আস্তে ভালো কিছু উপহার দিতে পারবো। আলহামদুলিল্লাহ।